হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা সুইট রেসিপি দেখাচ্ছি। সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দোকানের থেকেও আরও বেশি টেস্টি বানিয়ে নেওয়ার জন্য আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে মিষ্টিটা বানানোর জন্য ছানা তৈরি করতে হবে। তার জন্য 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। মার্কেটে ফুল ক্রিম মিল্ক সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনারা যে কোনো কোম্পানির ফুল মিল্ক নিলেই হবে। আর এইরকম মিষ্টির জন্য ফুল ক্রিম মিল্ক নিলে খুবই ভালো হয়। এবারে একটা ননস্টিক কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দুধটা দেব। অনেক সময় দুধটা ডিরেক্ট কড়াইতে দিয়ে দিলে দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে জলটা অল্প একটু দিয়ে গরম করে নেওয়ার পরে 1 লিটার মিল্ক দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমকে হাইতে করে দুধকে ভালোভাবে ফুটিয়ে নেব। ছানা তৈরি করার জন্য দুধকে ভালোভাবে ফুটিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। এদিকে দুধটা ফোটার মধ্যে আমি একটা মিশ্রণ রেডি করে রাখছি। তার জন্য একটা বাটিতে 2 টেবিল স্পুন ভিনিগার নিলাম আর 2 টেবিল স্পুন জল আর ভিনিগারটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাও রেডি করে নিয়েছি। এইদিকে দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমকে লোতে করে নিয়ে ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প করে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করছি। আবারও কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে দুধটা কেটে গিয়ে পুরোটাই ছানায় পরিণত হয়ে গেল। বাকি ভিনিগারটাও দিয়ে দিলাম। ছানা আর জল পুরোপুরি আলাদা হয়ে গেছে আর ছানাটাও বেশ সফট হয়েছে। ছানাটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেমকে অফ করে দেব। বেশিক্ষণ আর ফোটাবো না। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে ছানার জলটা ছেঁকে নেব। ছানাটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার জলটা ছেঁকে নেওয়ার জন্য একটা সাদা সুতির কাপড়ের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি, মানে ছানা সহ জলটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানাটা কাপড়ের মধ্যে থেকে গেল আর এক্সট্রা জলটা বেরিয়ে গেল। ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে ছানা কাটালে ছানাটা অবশ্যই ভালো করে 2 থেকে 3 বার নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে ছানার টক ভাবটা চলে যাবে। ছানার মধ্যে যদি টক ভাব থাকে মিষ্টিটা কিন্তু টক হয়ে যাবে। এবার ছানার এক্সট্রা জলটা আবার এইভাবে চেপে চেপে বার করে নিচ্ছি। নেক্সট স্টেপে চিনির রস তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি আর তার সাথে একই কাপের 5 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে রস তৈরি করব। রসটা ভালোভাবে ফুটিয়ে নেব। এবার ছানাটা মেখে নেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। ছানাটা যে ডেলা হয়ে রয়েছে সেটা হাত দিয়ে মেখে নিচ্ছি। 1 মিনিটের মতো মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন ময়দা, 1.5 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন বেকিং পাউডার। এর থেকে বেশি বেকিং পাউডার দেবেন না। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ছানাটা মাখতে মাখতে চিনিগুলো গলে যাবে, আরও বেশি সফট হবে। 6 থেকে 7 মিনিট ধরে ছানাটা ডলে ডলে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছানা অনেক বেশি সফট হয়েছে আর 90%-এর মতো চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার একটা বড় বলের মতো করে নিচ্ছি। যখন ছানা মাখতে মাখতে হাতে আর লেগে থাকে না, তখন বুঝতে হবে ছানাটা পুরোপুরি মাখা হয়ে গেছে।
এবার 5 মিনিটের মতো এই সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তার ফলে বাকি চিনিটুকু, যেটুকু মেল্ট হওয়া বাকি আছে, সেটাও মেল্ট হয়ে যাবে। চিনির রসটা এই দিকে ফুটে গেছে। এবার 4টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লোতে করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করব না, রসটা একটু পাতলাই রাখব। 5 মিনিট হয়ে গেছে আর বাকি চিনিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার ছোট ছোট বলের মতো করে নেব। আপনারা আপনাদের মনের মতো সাইজ করে নিতে পারেন। পুরো ছানাটাই আমি এই রকম ছোট বলের মতো করে নিয়েছি। বলগুলো কিন্তু একদম ছোট ছোটই করতে হবে, কারণ রসে দিলে বলগুলো একটু বড় হয়ে যাবে। এবার এই দিকে যে চিনির রসটা ফুটছে তার মধ্যে এই বলগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমকে হাইতে করে 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলে রসটা কিন্তু বলগুলোর মধ্যে ভালোভাবে ঢুকবে। আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। বলগুলো রসে ফোটার মধ্যে মালাই তৈরি করে নেব। তার জন্য আমি নর্মাল টোন মিল্ক নিয়েছি। আপনারা চাইলে ফুল ক্রিম মিল্কও ব্যবহার করতে পারেন। 1 লিটার মিল্ক ফোটাবো গ্যাসের ফ্লেমকে হাইতে করে। দেখুন কিছুক্ষণের মধ্যে দুধটা ফুটে গেছে, কিন্তু আরও ফোটাতে হবে যতক্ষণ না দুধ ফুটে আরও ঘন হয়। এবারে একটা পাত্রে 3 হাতা দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে 4 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করছি। লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক একসাথে ভালোভাবে গুলে নেব। ডিরেক্ট পাউডার মিল্ক দুধে ফোটার মধ্যে দিলে কিন্তু পাউডার মিল্কটা ডেলা হয়ে যাবে, সেই জন্য একটা পাত্রে আগে মিক্সড করে নিতে হবে। 10 মিনিট ধরে ছানার বলগুলো চিনির রসে ফুটিয়ে নিয়েছি। দেখুন বলগুলো কিন্তু সাইজে কিছুটা বড় হয়েছে। এবার আলতো করে একটু উল্টে দেব আর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে আরও 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। মালাইয়ের দুধটাও ফুটে গেছে আর আরও কিছুটা ঘনও হয়েছে। এবার লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্কের যে মিশ্রণটা আগে থেকেই বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব মালাইয়ের দুধের সাথে। এর মধ্যে এবার অ্যাড করছি হাফ কাপ, মানে মেজারিং কাপের 125 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তবে আমি যে পরিমাণে চিনিটা ব্যবহার করেছি তাতে কিন্তু যথেষ্ট মিষ্টির পরিমাণটা ঠিক হবে। এবার 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেমকে হাইতে করে ফুটিয়ে নেব, যাতে দুধ আরও ঘন হয়ে গিয়ে মালাই তৈরি হয়। এইদিকে 5 মিনিটের মতো ছানার বলগুলো রসে ফুটিয়ে নিয়েছি। এবার একটু চেক করে নেব। দেখুন বলগুলো রস ঢুকে গেছে আর আগের তুলনায় কিন্তু কিছুটা বড়ও হয়েছে। এবারে একটা ছাঁকনিতে সব বলগুলো নিয়ে নিচ্ছি, যাতে বলের এক্সট্রা রসটা ছেঁকে বেরিয়ে যায়। বন্ধুরা, আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি, যখন ছানার বলটা কাঁচা বানাবেন তখন কিন্তু সাইজটা একটু ছোট করেই বানাবেন, তাহলে রসে দেওয়ার সাথে সাথে কিন্তু বলগুলো অনেক বড় হয়ে যাবে। কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেব, তাহলে রসটা বেরিয়ে যাবে। এইদিকে মালাই একদম রেডি। এর মধ্যে অ্যাড করছি 1 পিঞ্চ কেশর। কেশর দিলে মালাইয়ের কালারটা খুবই সুন্দর আসে আর স্বাদও কিন্তু খুবই ভালো হয়।
একান্তই যদি আপনাদের ঘরে সেই মুহূর্তে কেশর না থাকে তাহলে কিন্তু অল্প একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। কেশর দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে ছানার বলগুলো দিয়ে দেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই বলগুলো কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। একটা কথা মনে রাখবেন, ফুল ক্রিম মিল্ককে কিন্তু ছানা বানালে ছানাটা খুবই সুন্দর আর তুলতুলেও হয়। ছানার বলগুলো দুধে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে। এর থেকে আর বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, মানে বেশি সময় ধরে আর ফোটানোর প্রয়োজন নেই। সব শেষে অল্প একটু এলাচের দানা থেতো করে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার স্টেপগুলো একবার ফলো করে মিষ্টিটা ঘরে বানান, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভীষণ ভীষণ টেস্টি হবে আজকের রেসিপি রসমালাই। আর বানিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা। চলে যাওয়ার আগে অনুরোধ করছি, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদেরকে অনুরোধ করছি একটা লাইক আর কমেন্ট করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে।